কথা কি বুঝে আসছে আপনাদের? এবার আমি আপনাদেরকে মূল মূল কথাগুলো বলি যাতে আপনাদের জন্য বুঝতে সহজ হয়। বেশি রাত করবো না, যাতে আপনাদের কষ্ট, অনেকে দূর থেকে এসেছেন, আবার ঘরে যেতে হবে, রাস্তায় যে কুয়াশার অবস্থা। তবে একটা কথা মনে রাখবেন, যে আবাদতে কষ্ট বেশি সেই আবাদতে সওয়াব বেশি। রমজান মাসে আমরা না খাইয়া থাকি। আচ্ছা, আমরা না খাইলে আল্লাহর কি কোনো লাভ আছে? আমরা পেট ভরে খাইলে আল্লাহর কোনো ক্ষতি আছে? কখনো কি প্রশ্ন করছেন আল্লাহ রমজান দিলা কেন? নামাজ ডেলি কয় ওয়াক্ত? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজের আগে 2 রাকাত। সবাই একটু বলি, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত। ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে? শুনুন, যার সাথে আল্লাহর সম্পর্ক এটা ফরজ, যেটার সাথে নবীর সম্পর্ক এটা সুন্নত। সুন্নত মানি নবী, ফরজ মানি, বলেন না সুন্নত মানি নবী, ফরজ মানি। এবার জোরে সবাই বলেন, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজের আগে 2 রাকাত। যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত। আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত। এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আগে আল্লাহ প্রত্যেক ওয়াক্তে নবীর সুন্নাত আগে দিলা, মাগরিবে দিলা না কেন? আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে না ভাই? আপনার চোখের উপর যে ব্রু দিছে, ভাইবা দেখছেন এই ব্রুর কাজটা কিটা? এটা কিটা? স্টাইলের কি স্টাইল? এই ব্রু যদি না থাকতো সবাই থাকতাম অন্ধ। আবার বলতেছি, ব্রু এটা যদি না থাকতো সবাই থাকতাম অন্ধ। শুনেন, কাজ করলে ঘাম পড়ে, বলেন না, কাজ করলে ঘাম পড়ে, কপাল থেকে, চুল থেকে, গোড়া থেকে পরে 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 টপ টপ, পরে 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 টপ টপ, কিন্তু চোখের উপর ঘাম পড়ে না। এবার বলেন, ঘাম খাইতে কি মিষ্টি না লবণ? আর একটু জোরে কন। কোনদিন ঘাম এক ফোঁটা লইয়া চোখে লাগাই দেখবেন, দেখবেন জ্বলতে জ্বলতে চোখ শেষ। আর একটু জোরে কন না, ঠিক কিনা? এবার আল্লাহ আপনার কপালের মধ্যে চোখের উপরে ভ্রুর ব্যবস্থা করে দিয়েছেন, তা সোজা নয়, বাঁকা। আল্লাহ বলে, গামটা জয়রা বান্দার চোখে পইর না, সুন্দর করে লাইগা লাইগা পাশে পইরা যা। ভ্রু এমনি দেয় না। নাক কয়টা? যাদের নাক আছে তারা কইয়ে। নাক কয়টা? ছিদ্র কয়টা? রাস্তা কয়টা? মারামারি লাগিয়ে যান, যে জিতবো হেডটা। নাক, ছিদ্র, রাস্তা। আল্লাহ নাকও দিলা এক, রাস্তাও দিলা এক, ছিদ্র কেন দিলা 2টা? একটা ছিদ্র দিলেই তো ওই তো। রব কয় শীতকাল আসলে বুঝবি, তখন শীতকালে নাক জাম হয়নি, নিঃশ্বাস নেই কোন দিক দিয়ে মানুষ? নাক দিয়ে। তো শীতকালে নাক জাম হলে নিঃশ্বাস নেন কেন? হ্যাঁ, একটা জাম হয়েছে, আর একটা তো। সুবহানাল্লাহ যদি আরেকবার ছোট করে কোন, আমি কিন্তু একদম সুন্দর করে 2-3টা বোম বাইনা তারপর ফালাইছি। আমি কইলাম জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শীতকালে যখন নাক জাম হয় তখন বোঝা যায় আল্লাহ দিল কি লেগে। অনেকে বলে হাত 2টা দিলে তো, 4টা দিলে তার ভালো হইতো, 10টা আঙ্গুল 20টা। হাতের মধ্যে 5টা না দিয়ে 20টা দিলে কত ভালো হইতো। আমি তো 20টা দিলে ভাত খাইয়া দেখা। কথা বলেন, কথা বলেন। এই 5টা আঙ্গুলের সবচেয়ে ছোট আঙ্গুল কোনটা? কথা কয় না। ছোট মানুষের দাম নাই, কাইটালা। এবার কাটার পরে ভাত খাইয়া দেখুন তো, পারবেন? বলেন পারবেন? অথচ এটা থাকে, অন্যটা না থাকলেও পারবেন। এইটা ছাড়া এগুলার কোনো দাম।
সেজন্য সব ছোট ছোট মনে করেন না, কিছু ছোট মনে একটু জোরে বলেন ঠিক কিনা? ইসলাম যে কত সুন্দর, আল্লাহু আকবার। আচ্ছা, আপনার শরীরের উপর এখানে পশম আছে, একটু দেখেন তো নিচে পশম আছে, দেখতে বলবেন না এখানে আছে আপনাদের? নাই। এবার আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ উপরে পশম দিলা কেন, নিচে কেন পশম নাই? আল্লাহ বলে যতটুক দরকার, যা দরকার, যেমন দরকার তেমন দিয়েছি তোমার কল্যাণের জন্য। এবার বলেন চুল কি বাড়ে না কম? বাড়ে। দাঁড়ায় থাকে না বাড়ে? দাড়ি, ব্রো, পলক, পশম, এগুলো যদি পশম বাড়ে, এটা যদি বাড়া থাকতো, আমি কি বুঝাতে পারছি? আল্লাহর মেজারমেন্টটা দেখেন। এই মাহফিলটার জন্য জেনারেটর লাগাইছে, জেনারেটর আছে ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু মনোযোগ চাচ্ছি সবার যুবকরা। এটা আলগাতে গেলে আমাদের হাতে শক্তি লাগবে না? আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু দেখবেন শক্তিটা কোথায়। এক জেনারেটর, আগে জেনারেটর গুলো দেখেন। এক জেনারেটর, দুই জেনারেটর, তিন জেনারেটর, চার জেনারেটর, পাঁচ জেনারেটর, ছয় জেনারেটর। আর একটু জোরে 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 জোরে। এবার আপনি যখন বোতল আলগাবেন, এই শক্তিটা কোথায় গেল? কোন জায়গার শক্তি বলেন না? এখান কিন্তু ব্যবহার করা লাগে। বাসে দেখেন, কোনো কিছু আলগাতে গিয়ে যখন আপনার হাত লাগার সাথে সাথে এই ইঞ্জিনে যখন দেখবে আমি পারবো না, অটোমেটিক আপনি বুঝার আগেই এটা কিন্তু এটা দিয়ে আলগাবে না ভাই, বলেন না ভাই? টেবিলটা কিন্তু এটা দিয়ে আলগাবে। বান্দা যখন কিছু কিছু আলগাতে চায়, প্রথম জেনারেটর, এই যদি না পারে একে খবর দেয়, 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 এই যদি না পারে কোমরকে খবর দেয়। সেজন্য অনেকজন বাড়ি জিনিস আলগালে কোমর ব্যথা করে। কতগুলো জেনারেটর আল্লাহ দিয়ে দিয়েছে আপনার ভিতরে। সুবহানাল্লাহ, কেটা কইব? আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অন্য আয়াত আল্লাহ পাক বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, ডাইনে বামে সব তো আমার নিয়ামত, এত কিছু থাকার পরে আমারে ভুলে গেলি কেন? আমারে ভুলে গেলি কেন? আমারে ডাকতে ভুলে গেলি কেন? আমার ইবাদত করতে ভুলে গেলি কেন? আমার জিকির করতে ভুলে গেলি কেন? আমাকে সিজদা দিতে ভুলে গেলি কেন? আল্লাহ বারবার কোরআন দিয়ে ডাকতে থাকে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এবার আপনারা বলেন, সেই আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? একটু জোরে বললে খুশি হবে। আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? কথাটা যেহেতু উঠছে, এটা একটু বইলে শেষ করি, না হয় আপনারা বুঝবেন না। প্রত্যেক ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্তে সুন্নত আগে, ফরজ শুধু এক ওয়াক্ত, যেখানে ফরজ আগে। এবার জোর না বেজোর আপনারা দেখেন। ফজরের নামাজ ফরজ নামাজ, জোহরের নামাজ জোর, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ জোর না বেজোর? 5 ওয়াক্ত নামাজে 4 ওয়াক্ত জোর, 1 ওয়াক্ত বেজোর, যেই ওয়াক্তের আগে সুন্নত নাই। সেজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। তেমনে তেমনে বলে নেবে এই কথা। নামাজ শিখতে চান, সাধারণ মানুষের কাছে, হুজুরের কাছে যান। নামাজ বুঝতে চান, আল্লাহর প্রেমিকের কাছে যান। সুবহানাল্লাহকে একটু বলা যাবে রে ভাইয়া? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? নামাজ বোঝার দরকার আছে না নাই? এবার বলেন নামাজ কার জন্য? নামাজের সিস্টেমটা একটু খেয়াল করার দরকার আছে না নাই? এই দেখেন, আল্লাহু আকবার,
হাত কি খোলা না বাঁধা দেখেন তো। নামাজ অবস্থায় হাত করলে কি কারো নামাজ থাকবে? বলেন না ভাইয়া, থাকবে? হুজুরতে দোয়া চাচ্ছে আমি, থাকবে? এবার দেখেন খোলা না বাঁধা। রুকুতে যান, আল্লাহু আকবার, বাঁধা না খোলা? বলেন বলেন বলেন। সিজদায় আল্লাহু আকবার, বৈঠক আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। নামাজ আছে? আছে কোন নামাজ আছে? আপনারা কইছেন নামাজ থাকে না। ও ভাই নামাজি, নামাজে হাত বাঁধার অর্থ কি? নামাজে হাত খোলার অর্থ কি? যেখানেই বাঁধা সেখানেই আল্লাহু আকবার। খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানেই হাত বাঁধা সেখানেই আল্লাহু আকবার, যেখানেই হাত খোলা সেখানে আল্লাহু আকবার নাই, সেখানে বলতে হয় সামি আল্লাহু লিমান। ঝগড়া তো অনেক করলাম। রুকু মানে কি? সিজদা মানে কি? রুকুতে কেন আজিম, সিজদায় কেন আলা? নামাজে সালাম দিলাম কারে? উত্তর তো পাইলাম না। সেজন্য মনে রাখবেন, নিজের কবরের লাকিস নিজে গোজান। এতে ইচ্ছা করছে যাক না, তারপর তারা হে জবাব দেব, আমার কি? আমার কথা বুঝতেছেন? আমার কবরে শান্তি থাকার রাস্তা আমাকে করতে হবে, কারণ আমি মরে গেলে তো আমার বউ আমার চিন্ত না, আমার ফুতো চিন্ত না, আমার মা বাবা আমার চিন্ত না। একটু জোরে বলেন ঠিক কিনা? যে কবরে কেউ যাবে না সেই কবরে মদিনাওয়ালা থাকবে উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, নামাজের প্রত্যেকটা কাজ কয়বার দেখেন তো? আল্লাহু আকবার। রাকাতে কয়বার দেখেন? কয়বার? রুকু কয়বার? রুকু কয়বার? দাঁড়ানো কয়বার? হাত তুলে দাঁড়ানো কয়বার? বৈঠক কয়বার? রাকাতে, প্রত্যেক রাকাতে। সিজদা, সিজদা, প্রত্যেক কাজ একবার। সিজদা, সিজদা, কোনো সমস্যা? সিজদা। আমি বলছি এটা আমার জিম্মাদারিতে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে। আমি অন্যকে খারাপ মনে করলাম, আমি কতদূর ভালো হয়েছি? প্রশ্ন এটা করা লাগবে না আগে? কথা বলে না ঠিক কিনা? যে নিজে এসএসসি পাস করতে পারে নাই, হে যদি আরেকজনের যায় কয় তুই ফেল করছো, এসব কথা কয় না। যার ঘরে বাচ্চা নাই, হে যদি আরেকজনের কয় বাচ্চা হওয়ার টিপস নাও, এটা বুদ্ধি, এটা কি তো কইব? তোরা আসেনি ভাই, বলবে না তোরা আসেনি? আমারটা প্রসেসিং আছে এখন, কত টাইয়ালগ, তারপর আমার দিস টিপস। কথা বলেন ঠিক কিনা? নামাজে প্রত্যেকটা কাজ একবার। সিজদা। সেজন্য মুরব্বীরা বলে সারাদিন পড়ালেখা করা লাগে না, বুঝা 5 মিনিট পড়লে। কিন্তু যুবকরা কথা বলে না যে বুঝা 5 মিনিট পড়লে যথেষ্ট। রব বলে যে কয়েক হাজার নামাজ পড়েছে আমি সেটা দেখবো না, কে আমি রবের বই নিয়ে, নবী মুস্তাফার প্রেম নিয়ে বুঝে শুনে নামাজ পড়েছে আমি আল্লাহ সেটা দেখতে চাই, সেটা দেখতে চাই, সেটা। সুবহান। এবার আসুন একটু বুঝার চেষ্টা করি। কয়বার কয়বার বললাম? সিজদা। এবার মজার বিষয়টা দেখেন, দুইটা সিজদা কিন্তু একরকম না, দুই রকম। প্রথম সিজদা দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়ানো, আল্লাহু আকবার, ডাইরেক্ট। দ্বিতীয় সিজদা দেখেন, আল্লাহু আকবার, বসেন, আল্লাহু আকবার। ভাইয়া সিজদা কয়টা? ধরন কয়টা? এক সিজদা হচ্ছে দাঁড়ানো থেকে ডাইরেক্ট, আরেক সিজদা হচ্ছে বৈঠক থেকে সিজদা। রব বলে যে প্রত্যেকটা জায়গায় হিকমত আছে, প্রত্যেকটা জায়গায় কারণ আছে, প্রত্যেকটা জায়গায় নিদর্শন আছে, প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহর কুদরত লুকায়িত আছে।
আমাদের বাবাকে সিজদা করতে বলছেন কে? সবাই করছে, করে নাই কে? একটু শর্টকাটে বলি, সবাই করছে, করে নাই কে? আল্লাহ পাক বললেন উসজুদু লি আদামা, সমস্ত ফেরেশতা আল্লাহর হুকুম পালন করে আদমের প্রতি সম্মান দেখালেন। একজন সম্মান দেখায় নাই, সে উল্টা সম্মান না দেখায় আল্লাহর সাথে বেয়াদবি করছে। একটু খেয়াল করবেন, আল্লাহর সাথে বেয়াদবি করছে। আনা খায়রুম মিনকুম বলেছেন, আমি তার চেয়ে উত্তম বলেছেন। আল্লাহর সাথে বিতর্ক হওয়ার পরে আল্লাহ তাকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ জালালি হালতে এসে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাকে জান্নাতে যার বসবাস ছিল তাকে বাইরে। এবার পুরো ঘটনাটা শুনেন। আল্লাহ যখন আদেশ দিয়েছেন ফেরেশতারা তখন দাঁড়ানো ছিল। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে ফেরেশতা সবাই দাঁড়ানো থেকে এই সিজদার ভিতরে বেয়াদবি করছে। ফেরেশতারা মাথা তুইলা দেখে আল্লাহর জালালের হালত। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আল্লাহর যখন জালালি হালত ফেরেশতারা দেখছে, আল্লাহর রাগ থামানোর জন্য ফেরেশতারা আবার বৈঠক থেকে একটা সিজদা দেয়। ওই দুই সিজদাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। সেজন্য বলে জানার পরও জানা বাকি থাকে। সত্যিকার জ্ঞানী কে জানেন? সে হাজার কিছু জানার পরও আমি কিছু জানি না, ছোট মানুষ, আমি অল্প মানুষ, আমি মূর্খ মানুষ, আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কারণ ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, রব বলে সবাই তোমার বান্দা দাবি করে। জানো জানো কে আমার বান্দা? আল্লাহ কে আমার আপনার বান্দা? রব বলে যেই বান্দা দুনিয়াতে আমার হাজার নিয়ামত পাওয়ার পরও অহংকার করে না, বিনয়ী হয়ে চলে, নম্র হয়ে চলে। সুবহানাল্লাহ বলতে থাকেন না। যে ক্ষমা করতে থাকে, যে খাওয়াতে থাকে, যে লুটাতে থাকে, যে ভালোবাসতে থাকে, যে নিজের রাগকে কন্ট্রোল করে, যে সবার সামনে নিজেকে বিনয়ী করে রাখে, সেই আমার বান্দা, সেই আমি রবের বান্দা। এই তাকবীর, এই রিসালাত, আল্লামা সৈয়দ মুকাররম বারী সাহেব। আমাদের সমাজে অনেক ধরনের ঝগড়া আছে না? পুরো ঝগড়া এখানে শেষ হবে, এখন আজকে শেষ হবে। আপনাদের কথা আমি করব না, হুজুররা করবেন, আপনারা শেষ করবেন। সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাত বানালেন কাদের জন্য? গরুর জন্য। একটু একটু উত্তর দিতে হবে। শেষ ভালো যার, সব ভালো তার। গরুর জন্য, ছাগলের জন্য, কাদের জন্য? একটু একটু বলেন কি এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আমরাও চাই জান্নাতে যেতে। সে কে কে জান্নাতে যেতে চান একটু দুই হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার বলেন মারহাবা। শেষ, আর বিরক্ত করব না। জান্নাতে যেতে চাই আমরা, বানালেন আল্লাহ। জান্নাত দিবেন আল্লাহ কাকে? গরু, ছাগল, পশু পাখি না মানুষ? মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ একটা মানুষ। যুবক, শেষ ভালো যার, সব ভালো তার। একটা মানুষ একটা। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বুঝে বুঝে বলবেন। মানুষ না মানুষ এটা আপনারাই বলবেন, আমি বলবো না। যে মা বাবার সাথে চিল্লাই কথা বলে, যুবকদের আওয়াজ কিন্তু ছোট হলে কিন্তু মামলা, এখন মামলা মানলে হয়ে যাবে কিন্তু কথা। একটু জোরে জোরে কইেন। যে মা বাবাকে কষ্ট দেয়, যে মা বাবাকে খোটা দেয়, যে যৌতুকের জন্য বউ পিটে, যে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করে, যে ছোট ভাইয়ের জায়গায় মাইরে খেয়ালায়, যে বোনের জায়গা দেয় না, আরো জোরে বলেন, যে এক নম্বর বিষা বইলে দুই নম্বর বিষা দেয়, যে মানুষের টাকা লাই উধাও হয়ে যায়, যে ইফটিজিং করে, যে নেশা করে, যে সুদ খায়। ভাই আওয়াজ ছোট হলে চলবে না, একটু জোরে জোরে বলেন না। যে সুদ খায়, যে ঘুষ খায়, যে মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করে, যে ইমামের সাথে বেয়াদবি করে, যে নিজে পেট ভরে খায়, মানুষের উপবাস রাখে, যে মানুষের হাঁটার রাস্তা বন্ধ করে দেয়। আর একটু জোরে জোরে বলেন, যে পানি বন্ধ করে দেয়, যে মেয়েদের উপর অত্যাচার করে, যে নারীদের উপর জুলুম করে, যে এলাকার মানুষের উপর জুলুম করে, যে ক্ষমতার অহংকার দেখায়, যে হিংসা করে, যে লোভ করে। এই সমস্ত কাজ আমাদের ভিতর আছে। আপনারা এখন, আমরা কি মানুষ না মানুষ? আমি অমানুষ, আপনার আপনি কম। আপনারা কইেন না, আমার বাইরে কম।
এবার সবাই মিলে কোন আমরা কি? আমি কমও মানুষ, তারপর আপনার টামনে আমিও মানুষ, আপনারা কি? আর জান্নাতে কখনো অমানুষ যেতে পারবে না। আমার দোষ আমি দোষী, আপনার দোষ আপনি দোষী। অনেকের একটু মনে কষ্ট লাগতেছে। আমারে গাইল দিয়ে যদি আপনি আজীবন দুনিয়াতে থাকেন তাহলে গাইল দেন, আর যদি মরে কবরে যাওয়া লাগে তাহলে একটু ভাইবে দেখেন। এবার বলেন আমরা কি মানুষ না অমানুষ? এই সমস্ত বদ অভ্যাস, অমানুষের বদ অভ্যাস ডাক্তারের ভিতর আছে না নাই? ভাইয়া একটু জোরে বলেন, ডাক্তারের ভিতর আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, আপনারা এটা বলে মাইন্ড করবেন, বক্তার ভিতরে, আলেমের ভিতরে, একটু জোরে বলেন না, ইমামদের ভিতরে, নেতাদের ভিতরে, উপদেষ্টাদের ভিতরে, সমন্বয়কদের ভিতরে, হুজুরদের ভিতরে, দাদাদের ভিতরে, একটু জোরে বলেন, চাচাদের ভিতরে, কাকাদের ভিতরে, বাবাদের ভিতরে, মাদের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে, বড় ভাইয়ের ভিতরে, ছোট ভাইয়ের ভিতরে, উকিলের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনি জিন্নানের ভিতরে, মৌলা আলীর ভিতরে, মা ফাতেমার ভিতরে, মা আয়েশা সিদ্দিকার ভিতরে, মা খাদিজার ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে, ইমাম শাফির ভিতরে, ইমাম হানিফির ভিতরে, ইবনে নামাজের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। ঝগড়া করে লাভ নাই তো, পার্থক্য এখানে। আর আপনি যদি কোন রকম একটু কন্ট্রোল করে শয়তানের ল্যাং মাইরে ফালাইয়া যদি আপনি হে দলে যোগ দেন, এটা তো আপনার সৌভাগ্য ভাই, আপনার সৌভাগ্য। আমরা সবাই হচ্ছি আব্দুল্লাহ। কি? কেউ পরিশ্রম করে রবকে রাজি করতে পারলে তার একটা প্রমোশন হয়ে যায়। আল্লাহ বলে যে আজকে থেকে তুই আব্দুল্লাহ থেকে একটু প্রমোশন দিলাম, তোর আমি বলি আল্লাহ বানাই দিলাম। আমাদের নাম টিকায় রাখার জন্য ছেলে মেয়ে দরকার। শাহজালালের একটা ছেলে মেয়েও নাই, নাম এখনো চলতেছে। আমরা নাম টিকার জন্য কত কিছু করি, এখানে আমার নাম, ব্যানারে আমার নাম, কত কিছু। শাহজালাল বাবু কিছু করো না, উনি ইজ্জত দেন ওয়ালাকে খুশি করে ফেলছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেজন্য একটা কথা মনে রাখবেন, স্রষ্টা যদি খুশি হয়ে যায়, সৃষ্টি আপনার পায়ের নিচে আসবেই, আসবেই, আসবে। সেজন্য বুদ্ধিমানরা সৃষ্টি খুশি করে না, স্রষ্টা খুশি করে। হ্যাঁ, সৃষ্টি কারে খুশি করবেন? বউরে যতক্ষণ দিবেন ততক্ষণ আই লাভ ইউ। 3 মাস দেওয়া বন্ধ করেন, কি তা করছো আমার জন্য, ভাই বলেন না, ঠিক না? বড় ভাই হিসেবে এখানে অনেকে আছেন নিজে না পড়ে ছোট ভাইদেরকে পড়াইছে। এই ছোট ভাই একদিন বড় ভাইরা কয় পড়ালেখা নাই, জ্ঞান নাই, তুমি কি বুঝবে? আমি তো ডিগ্রি পাস করছি। যুবকরা আওয়াজ দিচ্ছে না, কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? সেজন্য মনে রাখবেন, সৃষ্টি খুশি করতে চাইলে জীবন কেটে যাবে। বুদ্ধিমানরা স্রষ্টা খুশি করে, আর স্রষ্টাকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ কেন পড়বেন জানেন? এক কথায়, আমার আল্লাহকে খুশি করার জন্য। ঠান্ডা পানি দিয়ে ওযু কেন বানাচ্ছ? আমার রবকে খুশি করার জন্য। এই পেটের মধ্যে কোথায় রমজানের রোজা কেন রাখতেছো? আমার মালিককে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার খালিককে খুশি করার জন্য, আমার রাজ্জাককে খুশি করার জন্য। কেন? উনি যদি একবার খুশি হয়ে বলে জিবরাইল দেখে রাখ এটা আমার বান্দা, সমস্ত ফেরেশতা মুনকার নাকিরও আপনাকে সালাম দিতে বাধ্য। অনেক সময় দেখেন না, কবরে মরার পরও 27-30 বছর পরও কবরে লাশ পৌঁছে না। এটা কারা? যাদের দেহ, যাদের তন, যাদের মন, যাদের রূহ, যাদের জীবন আল্লাহর পছন্দ হয়েছে, মাটিও তাদেরকে সম্মান দেয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই মাহফিল আগামী বছর হোক, আপনারা চান কিনা? বলেন না, চান তো? এই মাহফিল হওয়ার জন্য সহযোগিতার দরকার আছে না নাই? তো সহযোগিতা সবসময় টাকা হয় না, মাথায় রাখবেন। আপনার ছেলেরা, আপনার ভাইয়েরা কাজ করছে, আপনি দূর থেকে বললেন কি রে ভাই সব ঠিক আছে নি, এটাও সহযোগিতা। বলেন না, এটাও কি? একটা চুফা লাগছে, আনতে লাগবে 20 মিনিট, আপনি বললেন আমার ঘর থেকে নিয়ে আই, এটাও সহযোগিতা। কথা কি বুঝাতে পারছি? সবার সহযোগিতা এক এক রকম হয়, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের হাজিরি কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম। السلام عليك يا حبيب
سلام عليك صلوات الله سيدي يا رسول الله أك يا حبيب الله دين شيء দিন চলে যায় রাত সে আপনি তো মতের মায়ায় কোনো কান্দে মদিনায় সালাম يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاة الله خالق نے اپنے نور سے محبوب کا نور بنایا اسی نور محمد بلا وسلام مصطفى جان رحمت بلا نام شباب بجلے ہدایت بلا ابو بکر نور عثمان حیدر چربادور خلافت بلا سلام مصطفى جان رحمت سلام شمع بجلے ہدایت بلا السلام اسم سے گنبد کے وکیل السلام رحمة للعالمين بلغ العلا بكماله وشرف হুজুরদের ইজাজত আছে জি ইনশাআল্লাহ আল্লাহ যেন হুজুরদের আমিনের উসিলে আমারটাও কবুল করে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ যেন আমাদের সবাইকে হাসরের এটা 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 না এটা না ওটা আমি বলছি মহি মাওড়া স্বপ্নধারা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অত্র এলাকার প্রতিটি মসজিদে সহি কোরআন ও নামাজ প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ ফ্রি বলি মারহাবা ক্লাবের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ওনারা এমন কাজ করে যাচ্ছেন যেটার প্রত্যেকটা সেকেন্ডের নেকি তাদের আমলনামায় মা বাবার আমলনামায় যোগ হয়ে যাবে বলি মারহাবা এই নেকি কাজে সাথী হওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আমি সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ওলামায়ে কেরাম যারা আমাকে দোয়া দিয়ে সহযোগিতা করেছেন হুজুরদের সামনে রেখে দোয়া করাটা গুস্তাখির শামিল তারপর হুজুর ইজাজত দিয়েছেন আমি হাত তুলব আল্লাহ যেন হুজুরদের আমিনের উছিলায় আমার আমিনটুকুও কবুল করে আমিন যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আবদার করে একটা কথা বলি রাখার চেষ্টা করবেন প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলি নবীজি বলছেন যে অজু করে ঘুমাবে তার প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের খাতায় লেখা হবে মানুষের মৃত্যু তো যে কোনো মুহূর্তে হতে পারে তো কারো যদি ঘুমের মধ্যে মৃত্যু হয় অজু অবস্থায় তার মৃত্যুটা ঈমানের উপর মৃত্যুবরণ হয়েছে এটাই লেখা হবে লাভ না লস আর আমরা জানি কি চাই লাভ চাই দ্বিতীয় নম্বর সব কাজ শেষ করে সব কাজ মানে বুঝছেন তো মোবাইল শরীফেরই আছে না সেটিং বেটিং কেটিং যা আছে সব শেষ করে শোয়ার পরে আল্লাহর কাছে আপনি আপনার মওলার কেমনে রাজি করবেন এটা আপনি না জানেন যত বিনয়ের সাথে তওবা করতে পারবেন তওবা করবেন একটা হচ্ছে ওযু একটা হচ্ছে কি তওবা
তো নবীর একটা হক আছে না আমাদের উপরে, ওই হকটা তো আমরা আদায় করতে পারি না, দরুদের হক। তো ব্যস্ততা যখন শেষ, ঘুমের আগে যতবার পারবেন একটু দরুদ পড়বেন। অজু, তওবা, দরুদ, কয়টা কাজ? 5-10 মিনিটের বেশি লাগবে না। আর আমি অনুরোধ করব আপনাদের এলাকায় যত ইমামে মুকাররমরা আছেন, হাফেজগণ আছেন, মুয়াজ্জিনগণ আছেন, কাউকে নিজের চাকর মনে করবেন না। কেন? মসজিদ ঘর যদি আপনার হয়, আপনি চাকর মনে করেন, সমস্যা নাই। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, আল্লাহর ঘরের চাকর একমাত্র আল্লাহর, কমিটির চাকর নয়। কমিটি কি? কমিটি বলবে আমরাও আল্লাহর ঘরের খাদেম, ইমাম মুয়াজ্জিনও আল্লাহর ঘরের খাদেম। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে মাসে চাকরি করলে মাসে কি দেয়? মাস শেষে কি দেয়? মুয়াজ্জিনের মাস শেষে কি দেয়? মনে রাখবেন, প্রতিষ্ঠান যদি আপনার হয়, আপনার কর্মচারীকে যেটা দিবেন সেটার নাম বেতন। প্রতিষ্ঠান যদি আল্লাহর হয়, সেটাকে এটা বেতন না, এটা হাদিয়া। কিছু কথা কয় না। আমার দোকান একজন চাকরি করে, মাস শেষে যেটা দিব এটা কি? বেতন। মসজিদ কার? আমারও না, আপনারও না। এটাতে সভাপতি যেটা দেয় এটা বেতন না, এটা কি? সভাপতি কয় আমিও এই ঘরের খাদেম, আপনিও ইমাম সাহেব এই ঘরের খাদেম, দুজনের মালিক তো আল্লাহ। আমি মসজিদের খেদমত করতেছি সভাপতি হয়ে, আপনি ইমাম হয়ে খেদমত করতেছেন, আপনি আমি বাই বাই, সমান সমান। সেজন্য মসজিদের ইমাম মুয়াজ্জিনকে কি দিতে হয়? বলেন না হাদিয়া, সম্মাননা হাদিয়া। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগহ তেরি আতা কা সাথ হো, জব পড়ে মুশকিল শাহে মুশকিল কুশা কা সাথ হো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين। রব্বুল আলামিন আজকের এই আয়োজন, আমার ভাইয়েরা যে আয়োজনটুকু করেছেন, আল্লাহ মহিমাওড়া শাহ আব্দুল রহমতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করো। সাজাতে সহযোগিতা যারা করেছেন, যেভাবে প্রকাশ্যে ও প্রকাশ্যে, সবার নাম তোমার কাছে জানা, আল্লাহ সবার এই গোলামিকে তুমি কবুল করো। আল্লাহ যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, এখনো আছেন, অনেকে দূর থেকে শুনেছেন, আল্লাহ প্রত্যেকজন তোমার বান্দার হাজিরাকে তুমি কবুল করো। রব্বুল আলামিন, আমরা তো আসলে চাওয়ার মতো চাইতেও জানি না, তোমাকে ডাকার মতো ডাকতেও জানি না, কি বলতে কি বলে ফেলি সেটাও জানি না, কি বললে তুমি খুশি হবা সেটাও শিখি নাই কখনো। আল্লাহ সর্বদিকে আমরা তোমার অযোগ্য বান্দা, কিন্তু তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের খালিক, তুমি তো আমাদের মালিক। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তুমি একটু বলো আল্লাহ। আল্লাহ তুমি না দিলে আমাদেরকে কে দিবে? আল্লাহ তুমি না রহমান? ওই রহমান নামের উসিলায় আল্লাহ দয়া করে আমাদের সবাইকে একটু মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ অনেক মা হারা সন্তান হাত তুলেছে, আল্লাহ অনেক বাবা হারা সন্তান হাত তুলেছে, আল্লাহ অনেকের বাবা আছে তার বাবা নাই, অনেকের মা আছে ওনার মা নাই, আল্লাহ এরকম অনেক মানুষ আছে। আল্লাহ সন্তান হাত তুলেছে মা বাবার পক্ষে, আল্লাহ তুমি ফিরাই দিও না দয়া করে। আল্লাহ এই সন্তানের দোয়ার উসিলায় মার কবরটাকে একটু আলোকময় করে দাও, বাবার কবরকে জান্নাতের ফুল দিয়ে তুমি সাজিয়ে দাও। আল্লাহ তুমি তো বড় দয়াবান, আমাদের মতো গুনাহগারকে মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসে না। মেহেরবানি করে আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে, আল্লাহ একটু মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করলে তোমার কমতি হবে না তো, আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ দুনিয়ার আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সইব? আল্লাহ হাসরে যাওয়ার কোনো সাহস আমাদের নাই, কিন্তু যখন আমরা ভাবি আমাদের রব তো রহমান, আমাদের নবী তো রহমাতুল্লিল আলামিন, আল্লাহ তখন মনে একটা সাহস পায়। আল্লাহ ওই সাহস ওই বিশ্বাস নিয়ে যেন যেতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে একটু শেফা দান করো। আল্লাহ অনেকেই আছেন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন, চিকিৎসার পর চিকিৎসা, টাকার পর টাকা খরচ করে কোনো কাজ হচ্ছে না,
তাই তোমার দরবারে ফরিয়াদ, আইয়ুব নবীর ধৈর্যের সৎকায় যারা অসুস্থ আছে তাদেরকে একটু শেফা দান করে দাও। আল্লাহ ইব্রাহিম নবীর সেই ঈমানের সদকায় আমাদের সবার অন্তর আল্লাহ ঈমানের আলো দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ ঈসা নবীর রিসালাতের সদকায় আল্লাহ যার যে মুসিবত আছে তুমি দূর করে দাও। আল্লাহ নূহ আলাইহিস সালামের সেই নবুয়তের সদকায় আল্লাহ আমাদের জীবনের যত বালা মুসিবত আছে তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, চাওয়ার মতো চাইতে জানি না বলে দিবে না, আমাদের রক্ত এমন না, আমাদের রক্ত বিন বোলায় বোবা মানুষের দোয়াও শুনতে পাই। আল্লাহ আল্লাহ আমাদেরকে একটু যার যা দরকার সেটা তুমি একটু ব্যবস্থা করে দাও। যার জন্য যেটা যখন করলাম তুমি সেটা তখন দান করিও। আল্লাহ সেই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু ধৈর্যের সাথে অপেক্ষা করা তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের বিপদ আপদ অসুস্থ এগুলা যদি আমাদের গুনাহ মাফের কারণ হয়, পরকালীন মুক্তির কারণ হয়, তাহলে আমাদের সবাইকে একটু ধৈর্য ধারণ করা তুমি সুযোগ দান করিও। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, আমরা দিন কাটাইলাম রঙ্গরসে মায়া নদীর কোলে। তুমি করলে দয়া পাব ক্ষমা, ও দয়াল, ও আল্লাহ, তুমি করলে দয়া পাব ক্ষমা, মনে মোদের বিশ্বাস হয়, নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ একটু মেহেরবানি করে মাফ করে দাও আমাদের। আল্লাহ যে গুনাহ করছি, স্বামীর গুনাহ স্ত্রীর সামনে, স্ত্রীর গুনাহ স্বামীর সামনে প্রকাশ হলে কারো সংসার টিকবে না। আল্লাহ আল্লাহ ভাই ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, এত গুনাহ করছি। আল্লাহ হাসরের ময়দানে সব অঙ্গ সাক্ষী দিবে, মিথ্যা কেমনে বলবো। আল্লাহ সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সাক্ষী দেবে, ও দয়াল, ও আল্লাহ, সেদিন আমার সর্বঙ্গ সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ মেহেরবানি করে নবী মুস্তাফার দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ যে যেখানে আছে হাত তুলেছেন শুনেছেন, আল্লাহ সবাইকে ইজ্জতের ঈমানের জীবন দান করো। আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, যারা যারা মাহফিল কমিটির কাছে নাম জানা অজানা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে হকে আল্লাহ তুমি দোয়া পৌঁছায় দাও। আল্লাহ আমার ডানে বামে যত ওলামা এখানে বসে আছেন, বাবা দাদা নানার বয়সী যারা বসে আছেন, ওনাদের হাতের উসিলায় আমিনের উসিলায় আমি অদমের আমিনকে আল্লাহ তুমি একটু কবুল করে নাও। আল্লাহ অনেক তোলাবাই এলাম এখানে এসেছেন, আল্লাহ তালিবুল ইলমরা এসেছেন। আল্লাহ যে জ্ঞান অর্জন করলে নিজেকে চেনা যায়, তোমাকে চেনা যায়,
ওই জ্ঞান দ্বারা আমাদেরকে মালামাল করে দাও আল্লাহ। যে জ্ঞান অর্জন করলে চোখ বন্ধ করলে জান্নাত দেখা যায়, সেই জ্ঞান আমাদের সবাইকে নসিব করো আল্লাহ। আল্লাহ তোমার কাছে একটা বিশেষ ফরিয়াদ, আলেমদের জবানে শুনেছি, কিতাবে পড়ার চেষ্টা করেছি। আল্লাহ নামাজে দাঁড়াইলে সাহাবায়ে কেরাম হারাই যেত, সিদ্দিক আকবর হারিয়ে গিয়েছে নামাজে, জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরও নামাজ ছাড়ে নাই। আল্লাহ মৌলা আলী শেরে খোদা নামাজের ভিতরে যে ঘটনা ঘটেছে, তীর বের করার ঘটনা, আল্লাহ নামাজের ভিতরে আছে কি, স্বাদটা কেমন, আল্লাহ আমরাও তো একটু পেতে চাই আল্লাহ। আল্লাহ আমরাও তো একটু পেতে চাই, একটু দয়া করো না, আমরা যেন নামাজের আসল স্বাদ পেতে পারি, ওই রকম নামাজই হতে পারে। আল্লাহ আমাদেরকে একটু তৌফিক দান করো আল্লাহ। ইমাম হুসাইন কারবালার ময়দানে সবকিছু পিছনে ফেলে কেন নামাজে দাঁড়িয়েছেন, আছে কি এই নামাজে, সিজদার কি মজা, আল্লাহ আমাদেরকে একটু দান করো না, আমরাও যেন সিজদার প্রেমে পড়তে পারি আল্লাহ। আল্লাহ সিজদার মধ্যে গিয়ে তোমার প্রেমে যেন হারাই যেতে পারি, ওই রকম নামাজ জীবনে একবার হলো আমাদেরকে পড়ার সুযোগ করে দাও আল্লাহ। তোমার প্রেমে পাগল বান্দা হিসেবে, তোমার নবীর প্রেমে পাগল উম্মত হিসেবে যেন থাকতে পারি, সে তৌফিক দান করো রব্বুল আলামিন। এই এলাকায় যা কিছু দরকার, যা কিছু মুসিবত আছে, আল্লাহ তুমি মেহেরবানি করে একটু ব্যবস্থা করে দূর করে দাও আল্লাহ। এই মাহফিল সহ অত্র এলাকায় যত মাহফিল আছে আল্লাহ, মাহফিল গুলাকে কবুল আর মঞ্জুর করো। এই মাহফিল যখন আগামী বছর আয়োজন করার জন্য নিয়ত করবে আমার ভাইয়েরা, তোমার গায়েবী খাজানা থেকে যা যা দরকার তা দিয়ে আল্লাহ তাদেরকে তুমি মাহফিলের ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। শেষ একটা ফরিয়াদ, অনেক আমার ভাই বোনেরা না বুঝে সুদের সাথে লেগে গেছে আল্লাহ, ধৈর্য ধরতে পারে নাই, মানুষের কথা শুনেছে, শয়তানের ফাঁদে পড়েছে, সুদের সাথে লেগে গেছে। সুদ খাওয়া মানে যে তোমার সাথে যুদ্ধ করা, এটা বুঝতে পারে নাই। প্রথমে মনে করছে সপ্তাহে 100 টাকা, মাসে 100 টাকা কোনো ব্যাপার না, এখন 100 টাকা দিতেও আল্লাহ খবর হয়ে যাচ্ছে। আল্লাহ তোমার দরবারে আমরা সবার একটা ভিক্ষার চাওয়া, আমাদের কোনো ভাই বোন যদি সুদ লাগার পরে, সুদ দেওয়ার পরে, সুদ নেওয়ার পরে এটা বুঝতে পারে যে আমি ভুল করেছি, সুদ থেকে আমি ফিরতে চাই, এমন কোন যদি বান্দা থাকে, মন থেকে দোয়া করে আল্লাহ, আমরা তাদের পক্ষ হয়ে আমরা 2টা ভিক্ষার হাত তুলছি আল্লাহ। আল্লাহ আমার সেই ভাই বোনদেরকে সুদ থেকে, সুদের জগৎ থেকে ফিরে আসার জন্য যা যা দরকার তুমি কুদরতি ভাবে দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ। সুদের জগৎ থেকে ফেরে হালালের জিন্দেগিতে যেন থাকতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও রব্বুল আলামিন। সকলের দোয়া ফরিয়াদ কবুল করো, যারা পরীক্ষা দিয়েছেন কামিয়াবি নসিব করো, যারা পরীক্ষা দিবেন আল্লাহ তাদেরকে সুন্দর রেজাল্টের ব্যবস্থা করে দাও আল্লাহ। গোল্ডেন এ প্লাস না পেলেও তোমার বান্দা হিসেবে যেন গোল্ডেন এ প্লাস পেয়ে কবরে যেতে পারি, সে তৌফিক দান করো আল্লাহ। আমার ডানে বামে যত উলামায়ে কেরাম আছেন, হাফেজরা আছেন আল্লাহ, ওনাদেরকে আল্লাহ হায়াতে, এলমে, রিজিকে বরকত আর বরকত তুমি নসিব করে দাও আল্লাহ। যে 2টা হাত তোমার দরবারে পেতেছি, দুনিয়াবি কোনো কারণে যেন কারো সামনে হাত পাততে না হয় আল্লাহ, আমাদের সবাইকে সেই ইজ্জতের জীবন দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিমানুর রাসূল মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।